রাতে পরিত্যক্ত কারখানার একাংশ ভেঙে দুর্ঘটনা, ঘটনাস্থলে দুজনের মৃত্যু। এন্টালির কনভেন্ট রোডের ঘটনা। পুলিশ সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই পরিত্যক্ত ওই রাসায়নিক কারখানা। সংলগ্ন জায়গায় নিরাপত্তারক্ষী শহীদুর রহমান পরিবারকে নিয়ে থাকে। এদিন দেশের বাড়ি থেকে তার ভাই মুজিবুর রহমান আসে শহীদুর রহমানের কাছে। এরপর রাতে দুই ভাই ওই পরিত্যক্ত বাড়িতে ঢোকে এবং সেখানে হঠাৎই হুড়মুড়িয়ে কারখানার একাংশ ভেঙে পড়ে এবং তাতেই চাপা পড়ে যান তারা। আমরা পুরো বিষয়ে জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি এন্টালি থেকে, আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, হুড়মুড়িয়ে ভেঙে পড়ে পরিত্যক্ত কারখানার একাংশ এবং তার জেরেই মর্মান্তিক পরিণতি। কি জানা যাচ্ছে এই বিষয়ে আর এখনো অবধি? মর্মান্তিক দুর্ঘটনা এবং যেভাবে দুজনের মৃতদেহ ভেতর থেকে বার করা হয়েছে তাতে কিন্তু গোটা এলাকাতে এই মুহূর্তে রীতিমতো চাঞ্চল্য। অত্যন্ত পুরনো বাড়ি, শতাব্দী প্রাচীন বাড়ি, এবং বাড়ির বাইরের অংশ তাতে একটা ন্যূনতম রক্ষণাবেক্ষণের ছোঁয়া থাকলেও ভেতরের যে অংশ, সে অংশ দেখলে একেবারে পরিষ্কার এখানে ঝুরি বটের গাছ গজিয়ে গেছে। এবং এই বাড়িটিরও এই যে অংশ একদম সামনে যে দেওয়াল দেখা যাচ্ছে, একাধিক চওড়া ফাটল, এগুলো যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। এই অবস্থাতে একটি পরিত্যক্ত বাড়ি এবং তার মধ্যে থাকা পরিত্যক্ত কারখানার ভেতর দুজন বসবাস করছিলেন। তারা কিভাবে বসবাস করছিলেন, কার অনুমতি নিয়ে বসবাস করছিলেন, এই সমস্ত বিষয়গুলি ইতিমধ্যে তদন্ত সাপেক্ষ। কিন্তু গতকাল ঘটনার পরে কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম তিনি ঘটনাস্থলে এসে জানিয়ে দিয়ে গেছেন যে এই বাড়ির বিপজ্জনক এবং পরিত্যক্ত অংশ যত দ্রুত সম্ভব ভেঙে ফেলার কাজ করবে কলকাতা পুরসভা। ইতিমধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এন্টালি থানার পুলিশ এই বাড়ির সমস্ত বিপজ্জনক অংশ সেগুলি ইতিমধ্যেই গার্ডরেল দিয়ে ঘিরে দিয়েছে। আমরা এই বাড়ির ভেতরের অংশের ছবি দেখাচ্ছিলাম, বাইরের অংশের ছবি আমরা এখানেও দেখতে পাচ্ছি। সম্পূর্ণ জায়গাটা গার্ডরেল দিয়ে ঘেরা, যাতে অত্যুৎসাহী কোনো মানুষ কোনোভাবেই আর ভেতরে ঢুকতে না পারেন। এবং কর্তব্যরত পুলিশ কর্মীরা এন্টালি থানার পক্ষ থেকে ইতিমধ্যেই এই জায়গার যে নিরাপত্তা, অর্থাৎ ভেতরে কাউকে ঢুকতে না দেওয়া, কোনোভাবেই যাতে আর কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেটা এনশিওর করার জন্য ইতিমধ্যেই একদম সকাল সকাল ঘটনাস্থলে রয়েছেন। আমরা বাড়ির ভেতরের যে ছবি, সেই ছবি আরেকবার দেখাবো, এবং সেই ছবি দেখলেই কিন্তু পরিষ্কার যে এই ধরনের বিপজ্জনক বাড়ি, পরিত্যক্ত বাড়ি, কলকাতা পুরসভার বিপজ্জনক বোর্ড লাগিয়ে দেওয়া বাড়ি, সেখানেও একাধিকবার এরকম ঘটনা ঘটেছে। এবং প্রত্যেকটি ঘটনার পরেই কলকাতা পুরসভা বিপজ্জনক বাড়ি নিয়ে তাদের যে আইন ইতিমধ্যেই রয়েছে সেই আইনকে কঠোরভাবে বলবৎ করার কথা বলেছে। কিন্তু কার্যক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে যে সেই আইনটা কিন্তু অতটা কঠোরভাবে বলবৎ করা সম্ভবপর হচ্ছে না। এবার এই আইনকে আরও কড়া হাতে ব্যবহার করার কথা ইতিমধ্যেই জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। ধন্যবাদ অয়ন, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি। আর রাতেই যেমনটা আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যে রাতেই ঘটনাস্থলে যান মেয়র ফিরহাদ হাকিম। ঠিক কি বলেন তিনি, শুনব। এটা আজ বছর অনেক 40 বছর ধরে বন্ধ। মানে এরা কি এখানে সিকিউরিটির মতন লোকাল যেরকম থাকে আর কি, সিকিউরিটি, হ্যাঁ, কেয়ারটেকার সিকিউরিটি যা হোক। আচ্ছা, মানে এই কোম্পানিটা দেখাশোনা করার জন্য যারা কিনেছে তারা হয়তো রেখেছে। আচ্ছা, এটা কি বিক্রি হয়ে গেছে? সেটা আমি কি করে জানবো? আমার কোম্পানি না তো, আমি কি করে জানবো? আমি তো এসছি সবে খবর পেয়ে। ওয়ার্কশপ ছিল বললে? ওয়ার্কশপ 40 বছর আগে বন্ধ হয়ে রয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।